নেতাজির 130তম জন্মদিনে রাজ্য মিউজিয়ামে শ্রদ্ধাঞ্জলি সভা। আজ 23শে জানুয়ারি ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসীন নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিন পালিত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু 125তম জন্মবার্ষিকী কমিটির উদ্যোগে রাজ্য মিউজিয়ামের সামনে যথাযথ মর্যাদায় দিনটি উদযাপিত হয়। কমিটির সদস্য মিলন চক্রবর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। নেতাজির আদর্শ ও আজাদ হিন্দ ফৌজের অবদান স্মরণ করে সকলকে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে সঙ্গীত ও অভিনয় পরিবেশিত হয়, যা উপস্থিতিদের মনে দেশপ্রেমের জাগরণ ঘটায়। মিলন চক্রবর্তী বলেন, নেতাজির ত্যাগ ও সংগ্রাম আমাদের নতুন প্রজন্মকে আত্মনির্ভরশীল হওয়ার পাঠ দেয়। এই দিনটি স্বাধীন ভারতের দায়িত্ববোধ জাগরণের স্মারক। স্থানীয় নেতা কর্মী ও যুবকরা অংশ নিয়ে নেতাজির জয়ধ্বনি দেন। আজ আমরা বীর বিপ্লবী তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ নেতাজি সুভাষচন্দ্রের 130তম জন্মদিনটি যথাযোগ্য মর্যাদার সাথে নেতাজি জন্ম শতবার্ষিকী 125তম বর্ষ উদযাপন কমিটির উদ্যোগে দিনটিকে উদযাপন করছি। আমরা মনে করি যে উদ্দেশ্য নিয়ে নেতাজি স্বাধীনতা আন্দোলন করেছিলেন এবং ভারতকে মুক্তি করার জন্য যেভাবে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই উদ্দেশ্য আজও সফল হয়নি এবং তার জন্য নেতাজি মতন বীর বিপ্লবী যারা আছেন তাদের বিশেষভাবে স্মরণ করা উচিত। আজকে ভারতবর্ষের বিভিন্ন দিকে যে সমস্ত অরাজকতা বিশৃঙ্খলা আমরা দেখতে পাই, তার থেকে মুক্তির জন্য আমরা মনে করি নেতাজির প্রদর্শিত পথেই আমাদের এগিয়ে যেতে হবে এবং নেতাজি যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সেই উদ্দেশ্যকে সফল করার জন্য ছাত্র যুব সমাজ থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ নেতাজি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে দুটি ধারা ছিল তার মধ্যে আপসীন ধারার তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ এবং তার সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে এবং ব্রিটিশদের বিরুদ্ধে তিনি যেভাবে একের পর এক বিভিন্ন সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন তার প্রদর্শিত পথেই আমাদের যেতে হবে এবং সেই উদ্দেশ্য সফল করার জন্যই আমরা এই মহান বীর বিপ্লবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এই দিনটিকে আমরা যথার্থ মর্যাদার সাথে উদযাপন করছি। আপনার নাম? আমি মিলন চক্রবর্তী, এই কমিটির সদস্য। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।